সকাল আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা। আর আমার দীপা বটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার, এখন সকাল 7:30 বাজে, 7:30 এখনও বাজেনি। তো ঘুম থেকে উঠেছি আজকে 6টার সময়, তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে কাজবাজ মোটামুটি প্রায় হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার করা, বাসন টাসন মাজা সব কিছু কমপ্লিট, কিন্তু ঘর এখনও পরিষ্কার করা হয়নি, কারণ দেবা আর দেবার বাবা এখনো ঘুম থেকে উঠেনি। তো সেই জন্য এই দেখো লক্ষ্মীর কি দৌড়। তো সেই জন্য ঘরটা এখনো পরিষ্কার করা হয়নি, রান্নাঘর পরিষ্কার টরিষ্কার সব কিছু কমপ্লিট। স্নানও হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি ঠান্ডা লাগছে। বাপরে, যত দিন বাড়ছে তত ঠান্ডা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। জানি না বিয়ের সময়, দাদার বিয়ের সময় কতটা না ঠান্ডা পড়বে। তো এই প্রথমের দিকে বিয়েটা নেওয়া এই সময়, মনে করো আজকে যেমন কত তারিখ যেন আজকে, তো প্রথমে এই ডেট একটা ছিল অঘ্রাণ মাসে 10 তারিখ না 11 তারিখ, সেই তারিখে বিয়ে নেওয়ার কথা ছিল। তাও এখন অল্প অল্প ঠান্ডা, এখন নিলে ভালো হতো। কিন্তু বিয়ে হচ্ছে 24 তারিখ, বাপরে পৌষ মাসের কাছাকাছি। তো বিয়ের সময় মনে হচ্ছে খুবই ঠান্ডা পড়ে যাবে। এই সময়টা নিলে ভালো হতো, তাহলে কি বলতো, তাহলে ঠান্ডাটা একটু কম থাকতো, সাজগোজটা করতে পারতাম। তো দেবার তো সেই সর্দি লেগে গেছে ওই বাড়ি থেকে আসার পর। কালকে মানে ওর বাবার সঙ্গে এত কান্নাকাটি করছিল, ও যাবে, তারপরে সর্দি লেগে গেছে, সেই প্রচণ্ড সর্দি, ও এখনও ঘুম থেকে ওঠেনি। যাই হোক, আমার কাজ আমার তো করতে লাগবে। কাজ যেদিকে সেরে নিচ্ছি, এই যে লক্ষ্মীকে এখানে বাঁধলাম। তো আজকে হচ্ছে সোমবার, মঙ্গলবার, কালকে হচ্ছে কি ওই বাড়ি যাবো বিকেলের দিকে। পরশু দিন হচ্ছে মানে বুধবারের দিন হচ্ছে দাদার আশীর্বাদ, সেই জন্য তাড়াতাড়ি যেতে লাগবে। আশীর্বাদ শেষ হলে আবার বাড়ি চলে আসবো, যেহেতু কাছাকাছি বাড়ি, নাহলে তো ওখানে থেকে যেতাম। অনেক দূর যদি বাড়ি হতো ওখানে থাকতাম আর আসতাম না, বিয়ে টিয়ে কমপ্লিট হতো তারপরে আসতাম। যেহেতু কাছাকাছি বাড়ি চলে আসবো। যাই হোক বন্ধুরা, দেখতে থাকো আজকের দিনটা কিভাবে কাটে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাড়ি যাচ্ছি এখন। ও কি ঠান্ডা। গতকাল রাতে টিফিন এনেছিল, তো গতকাল রাতে তো আর খাওয়া হয়নি, ভাত খাওয়া হয়েছিল, পেটটা ভরাই ছিল, সেই জন্য টিফিন বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। তো 3 জনের জন্য 3টা মিষ্টি আর হচ্ছে কি সিঙ্গারা। তো এখন সকালবেলা যেহেতু কাজকর্ম শেষ, তো ভাবলাম যে একটা হচ্ছে মিষ্টি, একটা সিঙ্গারা খেয়ে জল খেয়ে নেই, তাহলে পেটের খিদাটা একটু কমবে, অনেকক্ষণ মানে কী বলতো অনেকক্ষণ ধরে কাজও করা যাবে। যাই হোক, চলে এসেছি ঘরের ভিতরে। বিছানা টিছানা তো সব কিছু তুলে নিয়েছি। দেবা ঘুম থেকে উঠে পড়েছে, তারপরে বিছানা তুললাম, ঘর ঝাড়ু দিলাম, ঘর মুছে নিলাম, নিয়ে এই যে এখন মিষ্টি টিষ্টি খাচ্ছি। মিষ্টি আর সিঙ্গারা খেয়ে চলে গেছি শাক খেতে। তো শাক বাড়িতে গিয়ে এই যে শাক তুলে নিয়ে আসলাম। দেখো এখানে মিশালি শাক আছে আর লাপা শাক, এগুলো ওই বাড়িতে দিয়ে আসবে আমার বাপের বাড়িতে। আর আমাদের জন্য যে মিশালি শাক তোলা হয়েছে সাজির মধ্যে। তো শাক ক্ষেতগুলো হয়ে আমাদের খুবই ভালো হয়েছে। যেহেতু আমরা শাক খেতে ভীষণই পছন্দ করি, সেই জন্য শাক আমাদের বাড়িতে হয়ে ভালো হয়েছে, রোজ দিনে শাক খেতে পারি। তো দেখো এই যে শাক তুলে নিয়ে আসলাম, তো এখন বেছে কুচে নেব, তারপরে রান্নাবান্না হবে। এখানে আছে লাপা শাক আর পালং শাক আর হচ্ছে কি মূলা শাক, সর্ষে শাক আছে অল্প অল্প, ধনিয়া পাতা আছে। তো যাই হোক বন্ধুরা, এগুলো আমি বেচছিলাম। তো এদিকে দেখো দেবার বাবা টোটোতে করে ধান নিয়ে আসলো। তো এগুলো ধান হচ্ছে আমাদের জমিতে আর একজন মানে অন্য লোক চাষ করেছে, অর্ধেক ধান দিয়েছে, আমরা আদির ধান বলি, সে আদির ভাগ পেয়েছে তাই নিয়ে আসলো। তো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, শাক ধুয়ে নিয়ে আসলাম। এদিকে দেখো লক্ষ্মী চলে এসছে আমাদের বাড়িতে, মানে ধান। তো এই যে ধানগুলো এনে ওই যে ওখানে রাখলো ওর বাবা। তো এগুলো এই কয়েকটা বস্তা হচ্ছে কি বলতো, আমাদের জমিগুলো তো আগে বন্ধক ছিল, অনেক দিন ধরে বন্ধক ছিল। তো বন্ধকগুলো খোলা হয়েছে গত বছর। তো যাদের কাছে হচ্ছে কি বন্ধক আছে, তারা কি জমির অর্ধেক ধান অনেক দিন আগে টাকা দেওয়া হয়েছিল। তো পাট করার পরে মানে যে পাট যে চাষ করে তার আগেই দেওয়া ছিল, পাট যখন ছোট তখনই দেওয়া ছিল। তো ধান চাষ করে অনেক দিন আগে পয়সা দেওয়া হয়েছিল জন্য কিন্তু ধান মানে জমির যে ধানটা হবে সব কিন্তু অর্ধেক ভাগ হবে। তো ওই যে একজনের কাছে ছিল, তারা দিয়ে তো গেল না, আমরা নিয়ে আসলাম। জমিতে ধান করেছে, নিয়ে আসলাম। তারপরে আরও আছে, কিন্তু আরও অনেকজনের কাছে জমি বন্ধক ছিল, তারাও কিন্তু দিবে। এইবার মানে আমাদের বাড়িতে প্রচুর ধান আসবে। তো আমরা যেগুলো আবার নিজে করেছি সেগুলো তো ওই পাশে মানে বাড়ির বাইরে তো একদম ধানের ডিপি দেওয়া আছে, ওখানে গাড়ি এসে ধান ডাঙিয়ে দিয়ে যাবে, তারপরে ধানগুলো বেরোবে। তো ধান রাখার ঘর এখনও ঠিক হয়নি। ওই যে ধানের ডুলি দেখতে পাচ্ছ, একটা ডুলি দিয়ে হবে না এই বছর,
মানে কি বলতো ধানের ডুলিটা এখানে রাখা হয়েছে, কারণ কি ওই ধানের যেই ঘরটা করা হয়েছে পাকা ঘরটা ওই পাশে, ঘরটা এখনও পরিষ্কার করা হয়নি, মিস্ত্রির কাজও এখনও বাকি আছে। উপরে ওই যে কি বলে ভেলকি না কি বলে ওগুলো এখনও লাগানো হয়নি, দরজা লাগানো হয়নি। তো 2-1 মিস্ত্রি আসবে, এসে ঠিক করে দিবে, তারপরে ঘরের ভেতরে ধান রাখাবে, নতুন ঘরে ধান উঠবে। তো কয়েক বছর পর আমাদের বাড়িতে এভাবে কিন্তু ধান আসলো, অনেক ধান আসবে। তো অনেকগুলো জমি, তো সেই জন্য কিন্তু অনেক ধান উঠবে। এই বছর তাও কম উঠবে, কারণ কি বলতো ওই যে যারা যারা অর্ধেক দিবে, পরের বছর যখন মানে সামনের বছর যখন আমরা নিজেই করবো তখন কিন্তু প্রচুর ধান আসবে, পুরো জমির ধানগুলো কিন্তু আমরা পাবো। যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি, ওর বাবা বাজারে গেল ধানগুলো নিয়ে এসে, বাজারে গেল, বাজার থেকে আসুক তারপরে রান্না করবো। এত তাড়াতাড়ি রান্না করলে ঠান্ডা হয়ে যাবে, শাক ধোয়া হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, এত তাড়াতাড়ি রান্না করি যদি ঠান্ডা হবে, খেতে পারবে না। এখন বসেই আছি, এখানে বসে থাকি, ভাত বসিয়ে দিয়ে বসে আছি, দেখতে থাকো। তো ধান নিয়ে এসে দেবার বাবা বাজারে চলে গেছে, বাজার থেকে যে খরচাপাতি নিয়ে আসলো, দেখো লঙ্কা চারা নিয়ে এসছে। তো এই শাক ক্ষেতের পাশে মানে কিনার দিয়ে হচ্ছে কি লঙ্কা চারাগুলো লাগাবে। আর দেখো কী কী নিয়েছে, এই যে দেবার জন্য এগুলো নিয়ে এসছে, কেক আর ঝুড়ি চা দিয়ে খাওয়ার জন্য। আর বেগুন নিয়ে এসে, যেহেতু পালং শাক দিয়ে বেগুন কয়েকদিন ধরে খাওয়া হচ্ছে না, বেগুন ঘরে ছিল না, সেই জন্য বেগুন নিয়ে এসছে, ফুলকপি নিয়ে এসছে। যাক বন্ধুরা, শাকটাক বেছে নিয়ে ধুয়ে টুয়ে নিয়ে নিয়েছি। এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি, একটু রসুন দিয়ে আজকে শাকটা বানালাম। তো আজকে রসুন দেওয়ার পরে শাকটা না টেস্টটা একটা অন্যরকম হয়েছে, বেশি একটা ভালো লাগছিল না। এর আগের দিন এমনিতেই বানিয়েছিলাম, শুধু তেলের মধ্যে হচ্ছে কি শাকটা দিয়ে লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, আর নামানোর আগে ধনে পাতা দিয়েছিলাম, ওই শাকটার বেশি টেস্ট হয়েছিল। তো এদিকে মিষ্টি কুমড়ো ফুলের বড়া করলাম, আর এই ফুলকপি আলু সেদ্ধ করেছি, এগুলোরও বড়া করব। তো ফুলকপি আলুগুলো একটু মেখে নিয়েছি, মেখে নিয়ে চালের গুঁড়ো দিয়ে মেখে দেখো ছোটো ছোটো এভাবে বড়া ভেজে নিচ্ছি। আর মিষ্টি কুমড়ো ফুল এখন আর বেশি ফোটে না, এই যে 3টে আজকে ফুল ফুটেছে, 3টারই বড়া করেছি দেবার বাবার জন্য, আর আমাদের জন্য হচ্ছে এই যে ফুলকপির বড়া এগুলো। তো বড়াগুলো না একটু লাল লাল করে ভেজে নিতে লাগবে, না হলে ভিতরের দিকে হবে না, তখন খেতে বেশি একটা ভালো লাগবে না। আর যখন মুচমুচে হয়ে যাবে তখন কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। যাই হোক, এখানে এই আলুটা বেশি হয়ে গেছে, ফুলকপিটা কম হয়ে গেছে, চলবে, আলুর চপের মতো হয়ে যাবে। দেখো লাল লাল করে একদম ভেজে নিয়েছি, একদম মচমচে হয়ে গেছে। আর দিকে শাক রান্না কমপ্লিটের দিকে। তো শাকটা আর হয়ে গেছে, এখানে দেখো পাঁপড় ভাজা করে নিয়েছে, আর যে মসুর ডাল, এগুলো আজকে রান্না বান্না, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা ভাজা করে নিয়েছি। তো আজকে কি কি রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, রান্না যেহেতু কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। দেখো খাওয়া দাওয়ার পরে হচ্ছে কি ভাঙাচুরার দোকান এসছে। তো রোজ দিনে কিন্তু এই পাশ দিয়ে অনেক ভাঙাচুরের দোকান যায়, তো বিক্রি করা হয় না, কয়েকটা টিন জমে আছে। তো জেঠি শাশুড়ি আবার এই ভাঙাচুরের দোকানটাকে টোটোতে করে দেখো এসছে, তো দাঁড় করে ওদের বাড়িতে যে টিনের ঘর দিয়েছে, পুরানো যে টিনগুলো, ওগুলো বিক্রি করছে। তো আমাদের এই যে গরুর ঘরটা দেখতে পাচ্ছ, বাইরে যে গোয়াল ঘরটা, এখানে না আগে এই ভাঙা যে টিনগুলো ভাঙছে, সেই টিনগুলো দিয়ে আগে বেড়া দেওয়া ছিল। তারপর তো যে আমাদের বাড়িতে অনুষ্ঠান হলো, ওখানে রান্না বান্না হয়েছে, তখন এই ভাঙা টিনগুলো সরিয়ে মানে একটু ভালো টিন লাগিয়ে দিয়েছিল। ওই ভাঙা টিনগুলো আমি বিক্রি করে দিচ্ছি। ওই টিনগুলো মাপা হয়ে গেছে, আর এখন দেখো পিছনে চলে এসছে এই যে প্লাস্টিকগুলো কুড়ানোর জন্য। পিছনে না অনেক প্লাস্টিক আছে, তো ওগুলো কুড়াতে গেলে একদম স্নান করতে লাগবে। তো পরে অবশ্য স্নান করে নিয়েছে, একদম পিছনে চলে গেছে, ওদিকে একদম নোংরা। তো এই ভিডিওগুলো আবার দেওয়া করেছে, একদম ভিডিওর শেষ করে দিয়েছে মাথা মুন্ডু। যাই হোক, যেগুলো তুলেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছে। এই যে রিম্পার দিদা এসছে, রিম্পারা দাঁড়িয়েছে, রিম্পাকে ওখানে দাঁড়িয়ে থাকতে বলেছি, কারণ কি যদি ভাঙাচুরের দোকানটা পয়সা না দিয়ে চলে যায়, মনে করো কি বলো তো, টিনগুলো বিক্রি করা হয়েছে, এখনও পয়সা দেয়নি, আমাকে বললো যে যাও পিছনে কি আছে নিয়ে আসো গে। আর জেঠি শাশুড়ি একদম বোতল পিছনে কী কী ছিল সব কিছু কুড়িয়ে নিয়েছেন। যাই হোক বন্ধুরা, এই দেখো আমাদের জমির ধান বাড়ি চলে এসছে। অনেক দিনে ধান কাটা হয়ে গেছে, ধানগুলো শুকিয়ে গেছে। এখন এই যে লোক নেওয়া হয়েছে, আজকে 8 জন কি 9 জনের মতো লোক এসছে। তারপরে যে ঠেলা গাড়িতে করেও কিন্তু ধান নিয়ে এসছে বাড়িতে, সবগুলো ধান আজকে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বাড়িতে তো ধান চলে এসছে, আর কয়েকদিন পরে মেশিন দিয়েছে কি ধানগুলো ডাঙিয়ে নিতে হবে, তারপর সেদ্ধ করতে হবে, চাল বানাতে হবে। তো ভাঙাচোরাগুলো বিক্রি করে আমি 150 টাকার মতো পেয়ে গেছি। আর বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, উঠান টুটান ঝাড়ু দিলাম। আর যে লঙ্কা চারাগুলো দেখাচ্ছি তোমাদেরকে, তো এগুলো এখন নিয়ে যাবো শাক খেতে। তো এগুলো বিকেল হয়ে গেছে যেহেতু, সেই জন্য হচ্ছে কি বিকেলবেলায় শাক খেতে চারাগুলো লাগানো হবে। এখন দেবার বাবাই লাগাবে, পাশে নিয়ে এসছে। আর দেখো মিষ্টি কুমড়া ধরেছে একটা, এতগুলো ফুল হয়েছে, একটা মিষ্টি কুমড়া ধরেছে। তো মিষ্টি কুমড়াটা ধরেছে ভালো কথা, কিন্তু এর অবস্থা একদমই খারাপ, পোকা ধরে গেছে। আমরা তো বলি যে মাছি
মাছির মতো এগুলো আছে, ওগুলো কামড়ে কামড়ে মানে পোকার মতো করে ফেলে। তো মিষ্টি কুমড়োটা মনে হচ্ছে 2 একের মধ্যে ছিঁড়ে খেতে লাগবে, বেশি বড় হলে একদম পচে যাবে। তো দেখো ওই যে লঙ্কা চারাগুলো নিয়ে এসে দিলাম দেবর বাবাকে, ওই একটা ভাঙা পাশুন এনেছে, এনে ওই গোবর সারটা দিয়ে হচ্ছে কি লঙ্কা চারাগুলো লাগাবে। তো দেবার বাবা লঙ্কা চারাগুলো লাগাচ্ছে। আর বন্ধুরা আমাদের শাকগুলোতে পোকা ধরেছে কেন বলো তো, ওই যে পাশে দেখতে পাচ্ছ কচুরিপানা দিয়ে ঢাকা পুকুরটা, ওই পুকুরের জলগুলো দিতে দিতে একদম শাকগুলোর মধ্যে পোকা ধরে গেছে। তো বন্ধুরা এখন বিকেল বাজে 4টা। তো দেবার বাবা দেবাকে নিয়েছে পিঠিয়ে, যাচ্ছি টেপিকে আনার জন্য। টেপিকে ওর গলায় দড়িয়েছে, দড়ি একদম ছেড়ে দিয়েছে, তো আসতে পারতেছে না। তো হচ্ছে কি দেবার বাবা লাউ বলছি, দেখা তো লঙ্কার গাছ গাঁটতেছে ওদিকে। তো লঙ্কার গাছ গাঁটতে থাক, আমরা দিকে আসলাম টেপিকে আনার জন্য। দেবাকে নিয়েছি পিঠে, বহুদিন পরে দিকে আসলাম। সেই যখন টুনি গিয়ে এখানে শিয়ালে খেয়েছিল তখন এসেছিলাম, এই যে এখন আসলাম। টেপি ওই পড়বি ধর ধর গলা ধর। এই যে টেপি এখন দড়িটা ছেড়ে দিল, ওই যখন বাড়ি যাচ্ছে। ওই সুন্দরী, হ্যাঁ আমাদের সুন্দরী ছিল ওখানে খাইছে, টেপিকে টুনিকে এখানে শিয়ালে খাইছে। ওটা তোর বম্মা নাকি রে? তো চলে আসলাম একদম ধান ক্ষেতের মাঝখানে। তো এসে দেখি আমার যা যে ধান কাটছে। তো একটু পরে বাড়ি চলে যাবে, গরুকে নাকি এখনও জল খাওয়ায়নি। ওই যে দেখো এখন যাচ্ছে, মানে বিকেল হয়ে গেছে তো দুপুরবেলা গরুকে জল খাওয়ায়নি, নাহলে আরেকটু কাটতো, কাটার পর বাড়ি যেত। তো দেখো এই যে পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছ আলটার এই পাশটা, তো এই জমিগুলো আমাদের। তো এরপরে থেকে আমরা ধান লাগাবো, আর এইবার যে ধান হয়েছে সেগুলোর ভাগ পাবো আমরা। তাই হোক এখন বাড়ি যাচ্ছি। দেবাকে তো পিঠে করে নিয়ে আসলাম, এখন ও বলছে যে হেঁটে হেঁটে যাবে, ভয়ও লাগে যদি আবার পড়ে যায়। আর বিশেষ করে কি বলতো, ওই সাপগুলো শুয়ে শুয়ে থাকে, তো সেই জন্য। তো চলে এসেছি, বেশি দূরে না, ওই যে আমাদের বাড়ি। আর ধানের ঢিপি আমাদের দেওয়া হয়ে গেছে। তো যেহেতু 8 কি 9 জনের মতো লোক ধরেছে আজকে ধানগুলো আনার জন্য, ধানগুলো আনা হয়ে গেছে, ঠেলা গাড়ি দিয়ে নিয়ে এসে ঢিপি দিয়ে রেখেছে। দেখো দেবর বাবা এখন জল দিচ্ছে, আজকে আর পুকুর থেকে জল তোলেনি, কল থেকে জল নিয়ে আসছে আর দিচ্ছে। তো এখন থেকে কলের জলে দেওয়া হবে, যেহেতু ওই পুকুরের জলগুলো দিতে দিতে শাকের মধ্যে পোকা ধরে গেছে। এরপরে যখন আবার শাক লাগাবো তখন কিন্তু আর পুকুরের জল ভুল করেও দেবো না, তাহলে একদম পোকায় সব কিছু খেয়ে নেবে। যাই হোক বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, টেপি লক্ষ্মীকে ঘরে রেখে দিয়েছি, দিয়ে ঘরের ভিতরে ধূপকাঠি দিয়ে এখন দেখো বসে পড়ছি জামা কাপড়গুলো ভাঁজ করার জন্য। তো চেয়ারের মধ্যে কতগুলো জামা কাপড় আছে, ওগুলো শুকায়নি, ওগুলো একদম ভেজা আছে, মানে বেশি ভেজা না, অল্প অল্প ভেজা, পরের দিন সকালবেলা দিতে লাগবে। তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি হচ্ছে কি এখন ভাঁজ করে নিচ্ছি। তো দেবার বাবা গেছে এক জায়গায়, তো একটু পরে চলে আসবে। তো আমাদের বামুনহাট বাজারে আবার কি বলতো বন্ধুরা, ওই যে একটা জিনিস নিয়ে আসবে, একটু পরে তোমাদেরকে দেখাবো। সেই জিনিসগুলো কিন্তু আমাদের বামুনহাট বাজারে পাওয়া যায় না। তো যদি কোনো দিন কোনো কারণ বিষয়ে দিনহাটা যায় তাহলে কিন্তু ওই জিনিসটা পাওয়া যায়। আর সব সময় না হাতে পয়সাও থাকে না, আর খাওয়া হয় না, এত যে দাম জিনিসটা। আর দেবা খুবই খেতে চায়। তো দেখো কি জিনিস, তো এই যে এগুলো মিওমার থেকে হচ্ছে কি কেক নিয়ে এসছে। এগুলো কি নাম বলে, পেস্ট্রি বলে নাকি, অত শত নাম জানি না। কেকগুলো কেটে কেটে যে বিক্রি করে সেগুলো। তো 4খানা পিস নিয়ে এসছে, 4টা পিসে নাকি 200 টাকা পড়েছে। তো এত দাম, একটা করে পিসের দাম মানে 50 টাকা করে পড়ছে। তো রোজ দিনে যেহেতু খাওয়া হয় না, যদি মনে করো অনেক মাস পর হচ্ছে কি ওই দিনটা যায় ওর বাবা, তাহলে ওর বাবা শখ করে এগুলো নিয়ে এসে। আর কি বলো তো, বাচ্চা মানুষ দেখবে কেকের প্রতি লোভটা বেশি। যখন বার্থডে বাড়িতে যায় তখন তো ওই বার্থডে বাড়িতে সামান্য একটু করে কেক দেয় বাচ্চা মানুষের, না ওটু খেয়ে মন শান্তিও হয় না, আর পেটেও ভরে না। তো আর হচ্ছে কি ওই 5-10 টাকার কেকগুলোর স্বাদ অন্যরকম, আর এগুলো কেকের স্বাদ কিন্তু একদমই আলাদা। যেরকম বড় কেকের বার্থডে বাড়ি কেকের কেক আছে সেই রকমের কিন্তু স্বাদ। দেবা তো 2টা ওই চকলেট কেকগুলো 2টাই ও খেয়ে নিয়েছিল, আর আমার জন্য আর ওর বাবার জন্য ওই যে
আলাদা কালার যেগুলো নিচ্ছে হালকা হালকা কালারে, সেগুলো আমরা দুইজন দুইটা করে খেয়েছি, মানে আমি একটা ওর বাবা একটা খেয়েছি, আর দেবা একাই ওর দুইটা খেয়ে নিয়েছিল। যাই হোক বন্ধুরা, দেবার মন শান্তি হয়েছে, আজকে কেক খেয়ে দুইটাই ও খেয়ে নিয়েছিল। তো একেবারে চলে আসলাম দেখো রাত্রিবেলা করেছি বেগুন পোড়া, পেঁয়াজ কাঁচা লঙ্কা পোড়া দিয়েছি, এগুলো দিয়ে রাতে খাওয়া দাওয়া হবে। আর দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে, আর এখানে আছে দুপুরের ডাল। তো এগুলো দিয়ে রাতের খাওয়া দাওয়া হবে। আর এদিকে দেখো একটু চাল ভিজিয়ে রেখেছি, আতপ চাল, কারণ কি বলো তো, ওই যে দেবার সর্দি ধরেছে, তো সর্দি লাগলে তো একদম গাইয়ের দুধ খাওয়া বন্ধ হয়ে যায়, তখন ওই 2-3 দিনের দুধ জমে যায়। এখানে 3 দিনের দুধ আছে, 1 পোয়া কম, মানে 1 কেজি, মানে 3 পোয়া দুধ আছে। তো ভাবলাম যে আতপ চাল আছে, এলাচও আছে, একটু পায়েস বানিয়ে নেই। তো দেখো ইন্ডাকশনের মধ্যে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, কয়েকটা এলাচ হচ্ছে কি আমি ফাটিয়ে দিয়েছি, আর চাল দিয়ে দিয়েছি। তো ইন্ডাকশানটা একদম কিন্তু লো করে দিয়েছি, 100 ওখানে দিয়েছি, যাতে হচ্ছে কি দুধটা তাড়াতাড়ি শুকিয়ে না যায় আর একদম উতলে না পড়ে। আর 100-র মধ্যে দিলে কি হয়, একটু করে জাল উঠবে আবার কিন্তু কমে যাবে, এইভাবে হালকা আছে কিন্তু আমার পায়েসটা হয়ে যাবে, দুধটাও কম কিন্তু শুকিয়ে যাবে। আর যদি গ্যাসের মধ্যে করি পায়েসটা, তাহলে না দুধটা শুকিয়ে যাবে চালটা সেদ্ধ না হওয়ার আগে। দেখো দুধটা একদম গাঢ় হয়ে গেছে, কত যে সর পড়েছে, মানে খুবই সুন্দর হয়েছে। অল্প দুধের অল্প একটু সামান্য একটু চাল দিয়েছি, দেখতে পাচ্ছ। তো চালটা সেদ্ধ হয়ে গেছে, একটু পরে কিন্তু চিনি দিয়ে দেবো। চালটা সেদ্ধ হওয়ার পরেও দেখতে পাচ্ছ কতগুলো এখনও দুধ রয়েছে, মানে একদম গাঢ় হয়নি এখনও, যেহেতু যে একদম লো ফ্লেমে দিয়েছি, একদম আস্তে আস্তে একদম হালকাভাবে হচ্ছে পায়েসটা। তো চিনি একটু পরে দিয়ে দেবো, চিনি দিয়ে নামিয়ে নেবো। যদি একটু খেজুর গুড় থাকতো তাহলে একদম খেজুর গুড়ের পায়েস হতো, খুবই দারুণ হতো। তো একদম দেখো ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম। এখন হচ্ছে কি আমরা রাতের খাওয়া দাওয়া করবো, ততক্ষণে পায়েসটা ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা পায়েসই কিন্তু খেতে ভালো লাগে। তো পায়েসটা ঠান্ডায় বসিয়ে আমরা হচ্ছে কি রাতের খাওয়া দাওয়া করে নিলাম। এখন দেখো ঠান্ডা হয়ে গেছে, এখন পায়েস খাবো দুজনে মিলে। তো তার আগে রান্নাঘরটা বন্ধ করতে লাগবে, যে রান্নাঘরের জানলাগুলো বন্ধ করে দিয়ে রান্নাঘর বন্ধ করব। যাই হোক বন্ধুরা, আজকের জন্য এখানে টাটা।